আসসালামু আলাইকুম। সকলকে মম অ্যান্ড সেতু ব্লগে সকলকে স্বাগতম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালোই আছেন, আমরাও ভালো আছি। আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। আজকে আমাদের সকালবেলা বাজার করা হয়েছে লাল শাক। দেখুন এখানে টাটকা টাটকা লাল শাক আছে, ভেন্ডি, ভেন্ডিগুলো বেশ ভালোই নরম ছিল, কচি কচি আছে। এই ভেন্ডিগুলো ভাজি করে খেতে বেশ ভালোই লাগবে। ভেন্ডির সাথে এখানে শসা কেনা হয়েছে। এই বাজারগুলো মূলত রোজার জন্য করা হয়েছে। এখানে কয়েকটা লেবু আছে, লেবুগুলো বেশ টাটকা এবং সবুজ ছিল। রোজার সময় লেবুগুলো বেশ কাজে দিবে শরবত তৈরিতে। আর আপনারা জানেন তো রোজার মাস মানে সব কিছুর দাম একটু বেশি হবে, তাই এগুলো রোজার আগেই কিনে রাখা হয়েছে। এখানে আছে আনারস। আনারসগুলো মনে হয় বেশ পাকাই আছে, খেতেও মনে হয় মিষ্টি হবে, তবে আম্মু কেটেছে, এখনো খাওয়া হয়নি। আর এখানে আলু কেনা হয়েছে। রোজার মাসে আলুর চপ খেতে অনেক আলুর প্রয়োজন হয়, তাই রোজার আগেই আলু কিনে রাখা হয়েছে। আর দুদিন মাত্র বাকি আছে পবিত্র রমজান মাস আসতে। এখানে আম্মু চাল কুমড়ো কেটে রেখেছে, আজকে চাল কুমড়ো ভাজি করা হবে। রোজার মাসে সব সবজি তরকারির দাম বেশি হয়, তাই তখন কেনা সম্ভব হয় না, তাই রোজার আগেই বাজার করে নেওয়া হচ্ছে। সব রোজার প্রস্তুতি করা হয়েছে। আজকে আমাদের বাসায় রান্না করা হয়েছে ভেন্ডি ভাজি, আর এখানে আছে চাল কুমড়া ভাজি। এখানে ভুড়ি রান্না করা হচ্ছে, সম্পূর্ণ এখনো হয়নি, চুলায় বসিয়ে রাখা হয়েছে। আমরা এই গরুর ভুড়িটাকে ভুড়ি বলে থাকি, অনেকে এগুলোকে বটও বলে থাকে। সাথে আরও রান্না করা হয়েছে চিংড়ি দিয়ে উস্তা ভাজি। এগুলো হলো আজকে আমাদের দুপুরের মেনু। এখানে মায়ের রমজান উপলক্ষে বাজার করা হয়েছে। এখানে কিছু খেজুর কেনা হয়েছে, খেজুরগুলো এখন বক্সে উঠিয়ে রাখা হবে। আর এখানে বেসন বয়ামে উঠানো হয়েছে। এখানে আছে গুড়,
সেরিতে দুধ দিয়ে গুড় দিয়ে আর কলা দিয়ে খাওয়ার জন্য এখানে গুড়গুলো ছোট ছোট করে ভেঙে বক্সে রাখা হয়েছে, যাতে সেরির সময় কোনো কষ্ট কিংবা ঝামেলা না হয়। এখানে কলা কেনা হয়েছে। আমাদের বাসায় অনেকে দুধ দিয়ে গুড় দিয়ে কলা দিয়ে খায়, আবার অনেকে গুড় দিয়েও খায়। শরবতের জন্য এখানে স্পি কেনা হয়েছে। এখানে খেজুরগুলো উঠিয়ে ফেলা হয়েছে। রোজার সব প্রস্তুতি মোটামুটি কমপ্লিট। এখানে জায়নামাজগুলো ধোয়া হয়েছে। তারাবি এবং রোজার মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য এখন জায়নামাজগুলোকে ভালোভাবে ভাঁজ করে রেখে দিব। এই যে দেখুন, জায়নামাজগুলো ভাঁজ করা হয়ে গিয়েছে। এখানে চুলা কেনা হয়েছে। চুলায় রান্না করার জন্য এগুলো আর বয়ামে উঠানো হয়নি, এখান থেকে ভিজিয়ে রান্না করা হবে। আর এদিকে বড়া বা পিউজু বানানোর জন্য খেসারির ডাউল কেনা হয়েছে, এগুলো বয়ামে উঠানো হয়নি। পিউজু বানালে এই খেসারির ডাল দিয়ে পিউজুটা অনেক স্বাদ লাগে। আপনারাও এই ডাউল দিয়ে বড়া কিংবা পিউজু বানিয়ে খাবেন রোজার মাসে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের রোজার মাসের সামান্য প্রস্তুতি আপনাদের সাথে শেয়ার করলাম। মাহে রমজান পবিত্রতার মাস। এই মাসে আমরা সকলে আল্লাহর ইবাদত করার চেষ্টা করব এবং বেশি বেশি দান খয়রাত করব। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে অন্য একটি ব্লগে। আজকের ব্লগটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।